অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মহাদেব কুমার সরকার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, পাকেরহাট সরকারি কলেজ। যাই হোক, আজকে আমি যেটা উদ্ভিদ বিজ্ঞান বিভাগে যেটা প্রয়োজনীয় বিষয়, সেই বিষয়ে সামান্য টুকটাক একটু আলোচনা করব। সেটা হচ্ছে জীবের যেটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কোষ। এই কোষ নিয়ে আমি একটু আলোচনা করব, ঠিক আছে? এটা একটা জীবের, উদ্ভিদ হোক আর সেটা আপনার একটা প্রয়োজনীয় অংশ, ঠিক আছে? আমি কোষ নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কোষ, যেটা জীবের গঠনের একক হচ্ছে কোষ, ঠিক আছে? এই কোষ নিয়ে আজকে আলোচনা করব। কোষ, তো এই কোষ নিয়ে বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অনেক আলোচনা করেছেন। তিনি 1665 খ্রিস্টাব্দে এই কোষ নিয়ে ব্যাপক আলোচনা করেন। 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক। তো যাই হোক, কোষ যদি আমরা আলোচনা আসি, কোষ মূলত বিভিন্ন বিষয়ের উপর এটাকে ভাগ করছে। এটাকে যদি বলবো আমরা, জীবের প্রকৃতি অনুযায়ী কোষকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। জীবের প্রকৃতি অনুযায়ী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। এরকম ভাবে আরো কাজের ধরন অনুযায়ী আবার কোষকে দুই ভাগে ভাগ করছে। কাজের ধরন অনুযায়ী, এটা হচ্ছে কাজের ধরন অনুযায়ী দুই প্রকার। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আর এক প্রকার ভাগ করছে নিউক্লিয়াসের ধরন অনুযায়ী দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আদি কোষ। আবার কোষ বিভাজনের উপর একে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্থায়ী কোষ আর একটা হচ্ছে ভাজক কোষ। যাই হোক, আমরা প্রথমে আসবো জীবের প্রকৃতি অনুযায়ী উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। আমরা আগে জেনেছি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো আমরা নিশ্চয়ই জানি, সবাইয়ের কিছু জানা আছে। তারপরও আমরা বলতে চাই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এই দুই কোষের মধ্যে কিছু পার্থক্য আছে। এই উদ্ভিদ কোষে দেখা যায় যে বাইরে প্রাচীর দিয়ে আবৃত থাকে, কিন্তু প্রাণী কোষে বাইরে কোনো আবরণ থাকে না। উদ্ভিদ কোষে বাইরে প্রাচীর থাকে, প্রাণী কোষে বাইরে কোনো প্রাচীর থাকবে না। আর কি তফাৎ থাকবে এই দুই কোষের মধ্যে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে? আর কি তফাৎ থাকবে যে উদ্ভিদ কোষের মধ্যে যে বাইরের প্রাচীর, এই বাইরের প্রাচীরটা থাকবে প্রাণী কোষে এই প্রাচীরটা থাকবে না। আর কি থাকবে? এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষের যেটা কোষ গহ্বর থাকে, এটা একেবারে বড় হবে, কিন্তু প্রাণী কোষে এটা হবে খুব ছোট। উদ্ভিদ কোষের গহ্বরটা হবে বড়, প্রাণী কোষের গহ্বরটা হবে খুবই ছোট। আর কি পার্থক্য থাকছে? এই যে এটা উদ্ভিদ কোষ, এই প্রাণী কোষে সেন্ট্রিওল থাকবে একবারে উপরে, কিন্তু উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল থাকবে না। আমরা বুঝতে পেরেছি? এখন আমরা একটা আদর্শ কোষ চিহ্নিত করব, একটা আদর্শ উদ্ভিদ কোষ চিহ্নিত করব। একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করব। আদর্শ উদ্ভিদ কোষ। এই যে বাইরে এটা হচ্ছে প্রাচীর, বাইরেটাকে বলবো আমরা প্রাচীর।
এর বাইরের অংশটাকে বলবো আমরা, এর বাইরের অংশটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এর বাইরের অংশটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। ভিতরে যে একটা প্রাচীর আছে এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি, বা এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা, এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি, এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। এর বাইরে কিন্তু আরো কোষ থাকবে, এর বাইরে এই এরকম ভাবে আরো কোষ থাকতে পারবে, এর বাইরে আরো অসংখ্য কোষ থাকবে, এর বাইরে এইদিকে আরো কোষ থাকবে, এর বাইরে আরো কোষ থাকবে, এইদিকে এইদিকে আরো কোষ থাকবে। তোর বাইরেটা হচ্ছে কোষ প্রাচীর, ভিতরের যেটা স্তর আছে এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। আর কি থাকবে উদ্ভিদ কোষে? উদ্ভিদ কোষের কেন্দ্রীয় অঞ্চল থাকবে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। কেন্দ্রীয় অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এটা থাকবে কেন্দ্রীয় অংশে। এই কেন্দ্রীয় অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে বলবো আমরা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের অংশ, এই নিউক্লিয়াসের অংশ হচ্ছে 5টি। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর কি থাকবে? আর কি থাকবে এখানে? আর কি থাকবে? নিউক্লিওলাস, এটা স্পষ্ট অংশ থাকবে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর কি থাকবে? ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম, যে ধরনের সুতার মতো অংশটাকে বলা হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। বাইরেটাকে বলা হচ্ছে, এটাকে বলবো আমরা নিউক্লিয়ার ঝিল্লি, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। বাইরের অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, ভিতরে যে স্পষ্ট কালো অংশটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর সুতার মতো অংশটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর কি থাকবে এখানে? আর কি থাকবে? নিউক্লিওপ্লাজম, ভিতরে শস্য অংশটাকে বলা হচ্ছে, নিউক্লিয়াসের ভিতরে শস্য অংশটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, এটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আর কি থাকবে এখানে? নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, যেটা সূক্ষ্ম রন্ধ্র থাকবে, সূক্ষ্ম একটা মুখ থাকবে, সূক্ষ্ম একটা ছিদ্র থাকবে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে আমরা নিউক্লিয়াসের কয়টি অংশ এখানে দেখতে পাচ্ছি? নিউক্লিয়াসের 5টি অংশ, ঠিক আছে। বাইরের অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, বাইরের অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। বাইরের অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। আর সুতার মতো অংশটাকে বলা হচ্ছে কি? ক্রোমাটিন তন্তু, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। আর স্পষ্ট একটা অংশ রয়েছে নিউক্লিয়াসের ভিতরে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। আর ভিতরে যেটা স্বচ্ছ পদার্থটা নিউক্লিয়াসের ভিতরে, একে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর কি থাকবে? একটা ছিদ্র থাকবে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে। আর কোষের মধ্যে কি কি কোষ অঙ্গাণু পাওয়া যাবে? আর কি থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে। আর কি থাকবে? এটাও প্রাচীর বিশিষ্ট কি থাকবে? দ্বিপ্রাচীর বিশিষ্ট মাইটোকন্ড্রিয়া থাকবে, মাইটোকন্ড্রিয়া এই ধরনের, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আর কি থাকবে? আর কি থাকবে? ক্লোরোপ্লাস্ট। আর কি থাকবে? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, যেটা উদ্ভিদের খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ধরনের একটা অংশ থাকবে
এটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এই ধরনের একটা অংশ থাকবে, এটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখতে পাচ্ছি এটারও বাইরে প্রাচীর থাকবে, এটারও বাইরে প্রাচীর থাকবে, এটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর কি থাকবে? রাইবোজোম থাকবে। আর কি থাকবে? পুরো অংশটা জুড়ে রাইবোজোম থাকবে। আর কি থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের থাকবে, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। মসৃণ কোনটাকে বলবো আমরা? মসৃণ বলবো যেখানে এন্ডোপ্লাজমিক বাইরে কোনো এই ছোট ছোট সূক্ষ্ম রাইবোজোম থাকবে না, সেটাকে বলা হচ্ছে মসৃণ। আর একটা থাকবে অমসৃণ। অমসৃণটা কোথায় থাকবে? অমসৃণটা নিউক্লিয়াসের সংযোগ মানে সাথে থাকবে, নিউক্লিয়াসের সাথে থাকবে, নিউক্লিয়াসের সাথে থাকবে। এটাকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এইভাবে থাকবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটার গায়ে কি থাকবে? এটার গায়ে রাইবোজোম থাকবে, এটার গায়ে রাইবোজোম থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা কি থাকবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে কোনো রাইবোজোম থাকবে না, এর গায়ে কোনো রাইবোজোম থাকবে না। এটা এই জন্য এটাকে বলা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা থাকবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। জমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কি থাকতেছে এখানে? আর কি থাকবে? আর কি থাকতে পারে? লাইসোজোম থাকবে। আর কি থাকবে? লাইসোজোম। একটা ত্রিকোণাকার লাইসোজোম থাকবে, ত্রিকোণাকার লাইসোজোম থাকবে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তাহলে একটা উদ্ভিদ কোষে কি কি থাকতেছে? বাইরে থাকতেছে, বাইরেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। ভিতরের স্তরটাকে বলা হচ্ছে, এই যে ভিতরের স্তরটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। বাইরেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, এর কোষ প্রাচীর ভিতরের অংশটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, ঠিক আছে? তারপরে একটা কি থাকবে? কেন্দ্রীয় অংশে কি থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে। কেন্দ্রীয় অংশে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস এখানে বলা হচ্ছে এখানে আর কি থাকতেছে? একটা এর সাইড দিয়ে থাকবে কোষ গহ্বর। এর সাইড দিয়ে থাকবে একটা কোষ গহ্বর। কোষের কি থাকবে? একটা বড় কোষ গহ্বর থাকবে, বড় কোষ গহ্বর থাকবে। তো ধর বাইরের অংশটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, এর ভিতরের অংশটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর কেন্দ্রীয় অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আর বড় একটা গহ্বর থাকবে, এটাকে বলা হচ্ছে কোষ গহ্বর। আর কি থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে। আর কি থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে। আর কি থাকতেছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। আর কি থাকবে? আর থাকতেছে ক্লোরোপ্লাজম। আর পুরো স্বচ্ছ অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। কোষের ভিতরে স্বচ্ছ জেলির মতো অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে? তো এই হচ্ছে কোষ। এই কোষ অঙ্গাণুগুলো সম্পর্কে এর পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। একটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর কি থাকতেছে? রাইবোজোম। এগুলা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? কোষের ভিতরে যে অঙ্গগুলো আছে সেটাকে বলা হচ্ছে কোষ অঙ্গাণু। পরবর্তীতে আমরা এই অঙ্গাণুগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে?
ধন্যবাদ সবাইকে।